বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ডিভাইসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাইস 3000 কন্ট্রোল। তো আজকে আমরা দেখব যে একটা ইনভার্টার বা একটা কন্ট্রোলে কি কি জিনিস ব্যবহার করা হয়। লিফটের একটা কন্ট্রোলে নর্মালি কি কি জিনিস ব্যবহার করতে হয় একটা লিফট পরিচালনা করার জন্য। যে কন্ট্রোল ব্যবহার করা হয় ওই কন্ট্রোলে কি কি জিনিস ব্যবহার করতে হয় এবং কি কি জিনিস অ্যাভয়েড করে চলতে হয় ওই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমরা প্রথমে এখান থেকে শুরু করি থ্রি ফেজ থেকে। আমরা দেখতেছি এটা থ্রি ফেজের সিম্বল। আমরা প্রথমে থ্রি ফেজ লাইন এখানে লেখা আছে থ্রি ফেজ এসি পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই থেকে আমরা থ্রি ফেজ নিলাম কোথায় এমসিসিবিতে, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলি মোল্ডেড গেজ সার্কিট ব্রেকার। তো এটা একটা সার্কিট ব্রেকার নেওয়ার পরে আমরা সার্কিট ব্রেকার থেকে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করলাম। ম্যাগনেটিক কন্ডাক্টরে থেকে পরে আউটপুট নিয়ে একটা ইনপুট রিঅ্যাক্টর ব্যবহার করলাম, যেটা নয়েজ কমায়। রিঅ্যাক্টরে দিলাম, রিঅ্যাক্টর থেকে আমরা নয়েজ ফিল্টারে দিলাম। নয়েজ ফিল্টারে যেটা নয়েজ কমায় বা ভোল্টেজের মধ্যে যেন অতিরিক্ত নয়েজ না থাকে, পিওর ভোল্টেজ এবং পিওর কারেন্ট পাওয়ার জন্য যে ফিল্টারটা ব্যবহার করে এই ফিল্টারের ইনপুটে দিলাম। এই ফিল্টারের আউটপুট থেকে নিয়েই আমরা সরাসরি ইনভার্টারে থ্রি ফেজ কানেকশান করলাম এবং সাথে আর্থিংয়ের কানেকশানও করলাম। এরপরে যা ইনভার্টার থেকে বা কন্ট্রোলের আউটপুট থেকে আমরা ইউবিডাব্লিউ নিয়ে এখানে ইনভার্টারে প্রবেশ করার সময় হচ্ছে আরএসটি। এখানে হচ্ছে লাইন 1 লাইন 2 লাইন 3 পর্যায়ক্রমে এখানে আস্তে আস্তে নাম চেঞ্জ হয়ে গেছে। এখানে এসে আরএসটি আর আউটপুটে ইউবিডাব্লিউ। মোটরের জন্য যে থ্রি ফেজ যাবে ওটা হচ্ছে ইউবিডাব্লিউ যাবে। আর যেখানে থ্রি ফেজ সরাসরি আসে এত সব সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, রিঅ্যাক্টর, নয়েজ ফিল্টার হয়ে যে থ্রি ফেজ আসতেছে ওইটা আরএসটি দিয়ে কানেকশান হবে। আর আর্থিংয়ে কানেকশান হয়ে গেছে। এরপরে আমরা ইউবিডাব্লিউ থেকে 3টে ফেজ নিয়ে আউটপুটে আবার আমরা একটা রিঅ্যাক্টর ব্যবহার করলাম। এই আউটপুট রিঅ্যাক্টরে ইনপুটে দিয়ে আউটপুট থেকে যেন কোনো কারণে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে নয়েজ না থাকে। নয়েজ থাকলে আমাদের মোটর পরিচালনা করতে বা ইনভার্টার চলতে সমস্যা হবে, পরিচালনা ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। এই কারণে যেন নয়েজ না থাকে। আর নয়েজ না থাকার জন্য আমরা ইনপুটে একটা রিঅ্যাক্টর এবং আউটপুটে একটা রিঅ্যাক্টর ব্যবহার করলাম। এরপর আমরা নিয়ে মোটরে কানেকশান করে দিলাম। এই হচ্ছে আমাদের থ্রি ফেজ ইনপুট থেকে শুরু করে ইনভার্টারে ইনপুট হয়ে আউটপুট হয়ে মোটরে গেছে। এর মাঝখানে আমাদের ইনভার্টারকে সেভ করার জন্য স্টার্টিং কারেন্ট থেকে অনেক সময় লিফট অথবা এসকেলেটর রানিংয়ে স্টার্টিং কারেন্ট থেকে রানিং কারেন্ট বেশি হয়ে যায়। তো স্টার্টিং কারেন্ট থেকে রানিং কারেন্ট বেশি হয়ে গেলে ওই কারেন্টটা বিপরীত দিকে চলে আসে আইসা ইনভার্টারে হিট করে। তো এ কারেন্টের কারণে অনেক সময় ইনভার্টার জ্বলে যেতে পারে। তো ইনভার্টারকে সেভ করার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করছি, যেটাকে আমরা বলে থাকি ব্রেকিং রেজিস্টর বা ব্রেকিং ইউনিট। তো আমরা এখান থেকে বি প্লাস বি মাইনাস আইসা ইউনিটে দিয়ে দিলাম। ইউনিটের সাথে একটা রেজিস্টার ইউজ করলাম, যেটাকে আমরা ব্রেকিং রেজিস্টার বলে থাকি। তো এই ব্রেকিং রেজিস্টার কাজ হচ্ছে কি, যে অতিরিক্ত যে ভোল্টেজটা রানিংয়ে উৎপন্ন হয় ওই ভোল্টেজকে তাপ আকারে নষ্ট করে ফেলা, ডিস্ট্রয় করে দেওয়া। এই হচ্ছে আমাদের ব্রেকিং ইউনিট, এই হচ্ছে ব্রেকিং রেজিস্টার। এরপরে আমরা মেইন ইনভার্টারের সাথে নাইস 3000 মেইন ইনভার্টারের সাথে আমাদের কি কি ইউজ করতে হয়, কাট অফ বোর্ড ইউজ করতে হয়, যে সিটিবি কাট অফ বোর্ড, তারপর ভয়েস অ্যানাউন্সমেন্ট, তারপর কার ডিসপ্লে, কেবিনের ভিতরে যে ডিসপ্লে থাকে ওই ডিসপ্লে, তারপরে সিসিবি কল কার্ড বোর্ড, এটা হচ্ছে সিওপির ভিতরে থাকে কল কার্ড বোর্ড। আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এলওপি, ল্যান্ডিং অপারেশন প্যানেল, যেগুলো আমরা এলওপি বলি। বাইরে ডোরের সাথে লাগানো থাকা সুইচ চাপ দিয়ে লিফটের উপর উঠতে হয়। এগুলা সিকুয়েন্টলি থাকে, যে যতগুলা ফ্লোর অতগুলা প্রত্যেক ফ্লোরে একটা করে এলওপি কানেকশান করা হয়। এই হচ্ছে আমাদের একটা কন্ট্রোল, একটা লিফট মেনটেন পরিচালনা করার জন্য যেই অর্গানোগ্রাম বা যে ডিভাইসগুলোর প্রয়োজন পড়ে তার প্রাথমিক একটা ধারণা আমরা এখানে দেখলাম বা ফিক্সারের মাধ্যমে বুঝে নিলাম। এখন আমরা এখানে দেখব, এখানে 3টা পয়েন্টস লেখা আছে। ডু নট ইনস্টল দ্য ক্যাপাসিটর অর সারপ্রেসর অন দ্য আউটপুট সাইড অফ দ্য কন্ট্রোলারের বাইরে সার্চ ডিভাইস বা ক্যাপাসিটর যেন ব্যবহার করা
না হয়, এতে ইনভার্টারে ক্ষতি হতে পারে, এ কারণে এটা ব্যবহার করা যাবে না। তারপরে ইনপুট আউটপুট মেইন সার্কিট ব্রেকার অবশ্যই হারমোনিক কন্টেন্ট হতে হবে, এই জিনিসটা লিখছে। তারপর ফর মোর ডিটেলস অন ফিফেয়ারলি ডিভাইস রিপেয়ার অফ রিলেটেড সিলেকশন গাইডলাইন। তো গাইডলাইন যেভাবে দেওয়া আছে, এই যে এইখানে যেভাবে যেটা দেওয়া আছে এটা এইভাবে কানেকশান করতে হবে, এই বর্ণনাটুকু দিল। এখন আমরা এটা যদি আরও আপডেট করে দেখতে চাই, এ হচ্ছে আমাদের আপডেট সিস্টেম কনফিগারেশন অফ দ্য নাইস 3000। তো এখানে আমরা দেখতেছি যে ভিজুয়ালি দেখতে কীরকম, এটা তো হচ্ছে আমাদের অর্গানোগ্রাম, যে এভাবে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ভিজুয়ালি আমরা যে এটা হচ্ছে আমাদের কিপ্যাড প্যারামিটার সেট করার জন্য। আবার আমরা চাইলে ল্যাপটপ দিয়েও প্যারামিটার সেট করে কমিশনিং করতে পারবো। আমরা ওইখানে অর্গানোগ্রামে দেখছি এলওপি, এই যে এলওপি, এখানে এগুলা ভিজুয়ালি দেখতে কেমন, এটা হচ্ছে এলওপি, এটা এলওপি, এগুলা সিরিয়ালে যতগুলো ফ্লোর অতগুলো ফ্লোরে এলওপি ডিসপ্লে, এলওপিতে যে ডিসপ্লে ব্যবহার করা ওই ডিসপ্লে বা সুইচ আছে, সুইচের কানেকশন এখানে সার্কিটের সাথে করা হয়। এটা হচ্ছে আমাদের লোড ওভারলোডের যে ডিভাইসটা, ওইটা আমাদের সিটিভি কার্ড টপ বোর্ডের সাথে কানেকশান করা থাকে, ওইটা কেবিনের নিচে ব্যবহার করা হয়, ফ্লোর প্লেটের নিচে। তো এটা হচ্ছে আমাদের কারের ডিসপ্লে, কেবিনের ভিতরে যে ডিসপ্লেটা থাকে ওইটা। এটা হচ্ছে আমাদের কল কার্ড, এই যে ফোর্টগুলো দেখতেছেন, এটা প্রত্যেকটা যে গ্রাউন্ড ফ্লোর 1 2 3 ওপেন বাটন, ক্লোজ বাটন, অ্যালার্ম বাটন, এগুলা কানেকশান হয়। এই হচ্ছে আমাদের মোটর, যেটা আমরা অর্গানোগ্রামে দেখাইছি। এটাই হচ্ছে ওই মোটর, এটা হচ্ছে ওই মোটর, ওইটা আমরা এখানে আরও সুন্দরভাবে দেখতে পাচ্তেছি। এটা হচ্ছে গিয়ার্ড মোটর আর এটা হচ্ছে গিয়ারলেস মোটর। আপনি চাইলে যে কোনোটাই ইউজ করতে পারবেন, একটা সিনক্রোনাস মোটর আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর। এটা হচ্ছে আমাদের আজকের বর্ণনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।